যে আজকে অপমান করতে এসে জব্দ হয়ে গেল বৈদেহী আর শকুন্তলা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু বাড়িতে ফিরে আসে আর এসেই দেখে দরজাটা খোলা রয়েছে। তখনই এসে জিজ্ঞেস করে, মামা দরজাটা কেন খোলা রেখেছো এইভাবে? তখনই মামা বলে, গেস্ট এসেছে তো সেই জন্যই। তখন জিজ্ঞেস করে, গেস্ট কে এসেছে? বৈদেহী মুখার্জিকে দেখে জগদ্ধাত্রী চমকে যায় আর বলে, মা আপনি এখানে? তখনই বৈদেহী মুখার্জি বলে, হ্যাঁ আসতেই হলো, আর আজকে আমি একা আসিনি, আমার সাথে আরও একজন এসেছে। তা বলো বৌমা, কেমন আছো তুমি? মুখার্জি বাড়ির বউ বলে কথা, সে রয়েছে কিনা এরকম একটা জায়গায়, ভাবা যায়। জগদ্ধাত্রীকে দেখতে এসেছে শকুন্তলা আর বলে, কিরে জগদ্ধাত্রী কেমন আছিস? জগদ্ধাত্রী বলে, তোমরা এখানে হঠাৎ করে? শকুন্তলা বলে, কেন আসতে পারি না বুঝি? আর এর মধ্যেই কালবোস মামা বলে, তোমরা কথা বলো, আমি ভেতরে যাই। শকুন্তলা বলে, হ্যাঁ রে জগদ্ধাত্রী, তুই তো শুনেছি একটা ভালো ডিপার্টমেন্টে চাকরি করিস, গভর্নমেন্ট জব বলে কথা। তো এরকম একজন তপরিয়ার বাড়িতে আশ্রয় নিচ্ছিস কেন? তোরা কি একটা ভাড়াও খুঁজতে পারিস না? সেটাও কি তোরা ভাড়াটা দিতে পারবি না? জগদ্ধাত্রী বলে, মা এসব তুমি কি কথা বলছো? শকুন্তলা বলে, কেন? আমি ভুল কিছু বলেছি বলে তো আমার মনে হচ্ছে না, যা বলছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি, তাই না? জগদ্ধাত্রী বলে, কি বলছো তুমি? এসব সত্যি না, আর তাছাড়া আমরা মামার বাড়িতে খুব ভালোই আছি। স্বয়ম্ভু নিজের অধিকারের জন্য লড়াই করছে। জগদ্ধাত্রীকে বৈদেহী মুখার্জি বলে, কিসের লড়াই বলো তো? তোমরা তো ওই বাড়ির কেউ হওই না, কেউ হও না। এরপর জগদ্ধাত্রী বলে, আমরা ওই বাড়ির কেউ হই বা হই না, সেটা সময় আসলেই প্রমাণ করে দেব, আর সেটা প্রমাণ করতে আমার আর কিছুদিন সময় লাগবে, তারপরেই সত্যিটা জানা যাবে। শকুন্তলা বলে, জানিস ওই বাড়িতে আজকে খুশির আবহাওয়া, সবাই আমরা কত আনন্দ করছি, আজকে শুনলাম প্রীতির মেয়ে বাড়িতে আসছে। বৈদেহী মুখার্জি বলে, একদম ঠিক কথা, আজকে প্রীতি তার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসছে, আমাদের পরিবারের সবাই আমরা একজোট হয়ে রয়েছি, খুব মজা করছি। তোমার মতন মেয়েকে আমাদের বাড়িতে দরকার নেই, বুঝতে পারলে? জগদ্ধাত্রী বলে, আমার যদি ওই বাড়িতে অধিকার থাকে তাহলে আমি যাব, আর যদি না থাকে তাহলে আমি কখনোই যাব না। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। বৈদেহী মুখার্জি বলে, তুমি আজকাল বড্ড বেশি কথা বলো জানো তো জগদ্ধাত্রী, এই জন্যই মাথাটা গরম হয়ে যায়। স্বয়ম্ভু তখন বলে, আচ্ছা মা, আপনি কেন বলুন তো জগদ্ধাত্রীকে এইভাবে অপমান করছেন? শকুন্তলা বলে, এই শোনো স্বয়ম্ভু, আমাকে না মা বলে ডাকবে না, আর আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি, তুমি বাধা দেওয়ার কে? জগদ্ধাত্রী বলে, মা তুমি কি আমাকে অপমান করার জন্য এই বাড়িতে এসেছো? তাহলে একটা কথা শুনে রাখো, তোমাদের কোনো অপমানই আমার গায়ে লাগছে না, কারণ তোমরা যা খুশি বলতেই পারো, তোমাদের কোন কথাটাকে নেব আর নেব না সেটা তো সম্পূর্ণ আমার ওপর ডিপেন্ড করছে, তাই না? এর মধ্যেই দেখা যায় কাকন চলে গেছে সেই বাচ্চাগুলোর কাছে যারা সারাদিন ধরে ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করে। এরপরে মেনান বলে, তুমি এখানে কেন এসেছো? আর এরপর বাচ্চাগুলো কাকনকে জিজ্ঞেস করে, তুমি তো অনেক বড়লোক ঘরের মেয়ে, আমাদের মতন গরিবদের কাছে কি চাই? মেনান এই কথাটা হাত নাড়িয়ে নাড়িয়ে বুঝিয়ে বলে। তখনই মেনানকে কাকন বুঝিয়ে বলে দেয় ওদেরকে কি বলতে হবে। মেনান বলে, কাকন এসেছে তোমাদেরকে নেমন্তন্ন করতে কার্ড দিয়ে, বিয়ে আছে বিয়ে, তোমরা সবাই মিলে যাবে, খাওয়া দাওয়া করবে, মজা করবে, এই নাও কার্ডটা রাখো, এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসেই যাবে, কেমন মনে থাকবে তো? সবাই বলে, খুব মনে থাকবে, খুব মজা হবে, আমরা সবাই একসাথে যাব। কাকন বলে, সবাই তাহলে আসবে, সবার সাথেই দেখা হবে। এরপর মেনান বলে, সত্যি কাকন, তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই, অত বড়লোক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও তোমার কোনো অহংকার নেই, তুমি কি সুন্দর সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে জানো। এরপর কাকন আরও একটা কথা বলে, ট্রাফিক সিগন্যালে আরও যত মানুষ আছে, বাচ্চা আছে, সবাইকে নিয়ে তারপরেই আসবে। সবাই খুব খুশি হয়ে যায়। এর মধ্যে জগদ্ধাত্রী শকুন্তলাকে বলে, এক মাঘে না শীত যায় না, শীত বারবার ফিরে আসে মাঘ মাসে, আমিও আমার সময় ঠিক ফিরে পাবো, আর তখন তোমাদেরকে দেখিয়ে দেবো কোনটা ঠিক আর কোনটা ভুল, তখন কিন্তু সহ্য করতে পারবে না। এরপরে জগদ্ধাত্রীর কথায় বৈদেহী মুখার্জি বলে, এই শোনো, তোমাকে আর এসব নিয়ে ভাবতে হবে না। শকুন্তলা বলে, ঠিক তাই, তুই এখন তোর বাচ্চাটাকে নিয়ে ভাব, তাকে কোথায় হওয়াবি ঠিকঠাকভাবে সেগুলো নিয়ে ভাব, বুঝেছিস তো? জগদ্ধাত্রী বলে, কেন? নার্সিংহোম তো ঠিক হয়েই আছে। বৈদেহী বলে, আমি ওই নার্সিংহোমের নাম কাটিয়ে দিয়েছি তোমার জীবন থেকে, ঠিক আছে? তুমি ওই নার্সিংহোমের নাম আর মনে রাখবে না, আর তোমার নামটাও নার্সিংহোম থেকে কাটিয়ে এসেছে, কারণ তোমার বাচ্চা ওই নার্সিংহোমে ডেলিভারি হবে না। মুখার্জি বাড়ির তো কেউ হও না তোমরা, তাহলে এত ফ্যাসিলিটি কেন পাবে? ওই কোনো সরকারি হসপিটাল থেকে তুমি তোমার বাচ্চাকে ডেলিভারি করাবে, বুঝেছো?
শুনেই জগদ্ধাত্রী কাঁদতে থাকে। এরপর শকুন্তলা আর বৈদেহী মুখার্জিকে স্বয়ম্ভু বলে দেয়, আমার যেটুকু ক্ষমতা আছে আমি আমার সেই ক্ষমতা দিয়েই আমার বেবিকে এই পৃথিবীতে আনবো, আর সাথে তো আমার জগদ্ধাত্রী রয়েছে, আর আপনাদের মতন মানুষেরও মুখোশ খুলে দেবো। এরপর কৌশিকীর কথাই বলতে থাকে জগদ্ধাত্রী, আর বলে, আমার ভাবতেও খুব অবাক লাগে আপনাদের বাড়িতেই কৌশিকী মুখার্জির মতন একজন মেয়ে জন্মেছে যে সত্যি ওই বাড়ির উত্তরাধিকারী, বুঝতে পেরেছেন? তখন আর কোনো কথা বলতে পারে না বৈদেহী আর শকুন্তলা। এরপর বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে স্বয়ম্ভুর কথাই বারবার ভাবতে থাকে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বলে, চিন্তা করো না, একদিন দেখবে সত্যিটা সামনে আসবেই, সেদিন তুমি বলার সুযোগ পাবে। স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরে বলে, আমি এসব নিয়ে ভাবি না, জানো তো জগদ্ধাত্রী, কপালে যা আছে হবে, এসব নিয়ে ভেবে কি হবে বলো? টাকা, সম্পত্তি, আরো সম্পত্তি, এসবের ওপর আমার কোনো লোভ নেই। আমার শুধু লোভ ছিল পরিবারের ওপর। আমি একটা বাবা পেয়েছিলাম, ভাই, বোন, বড়দির মতন দিদি পেয়েছিলাম, সেটাতেই আমার লোভ, আর কিছুই না। এরপরে স্বয়ম্ভু চলে যায় কাজ করতে, আর ফোন এসেছে জগদ্ধাত্রী। ফোন করেছে সাধুদা, আর বলে, তোমাকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার আছে। আর শোনার পরে জগদ্ধাত্রী বলে, কি বলছেন সাধুদা? সাধুদা তখন বলে, হ্যাঁ, তুমি পারবে কাজটা করতে? তোমার পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। জ্যাস তখন বলে, পারবো সাধুদা, পারবো, আমাকে যে পারতেই হবে। এর মধ্যেই জগদ্ধাত্রী বেরিয়ে পড়েছে রেডি হয়ে। আর অন্যদিকে মেহেন্দি আর উৎসব দুজন মিলে কথা বলতে বলতে যাচ্ছিল। হঠাৎ করেই মেহেন্দি বলে, উৎসব, আমার না প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, এই গাড়িতে তো আজকে জলই নেই, শরীরটাও খুব একটা ভালো লাগছে না, 2 বোতল জল নিয়ে এসো না, খাই। তখন উৎসব বলে, দাঁড়াও, গাড়িটা সাইড করে নি, তারপর যাচ্ছি। এরপর গাড়িটা মাঝ রাস্তায় সাইড করে দাঁড়িয়ে উৎসব গেছে জল আনতে। হুট করে তখনই জগদ্ধাত্রীকে লক্ষ্য করে মেহেন্দি যে জগদ্ধাত্রী বন্দুক নিয়ে ছুটছে, যেটা দেখার পর মেহেন্দি ভাবে উৎসবকে মারার জন্যই হয়তো জগদ্ধাত্রী ছুটছে। আর তখনই মেহেন্দি বলে, এই জগদ্ধাত্রী, এই তুই কি করছিস? হ্যাঁ, তুই উৎসবের দিকে বন্দুক তাক করে ধরেছিস কেন? এরপর জগদ্ধাত্রী বন্দুক দিয়ে গুলি করে। তখনই কেউ গুন্ডা ছিল যে কিনা পালিয়ে যায়। উৎসবের হাত থেকে জলের বোতলগুলো পড়ে যায়, আর বলে, এই জগদ্ধাত্রী, তুমি কি আমাকে শুট করতে চেয়েছিলে বলো? জগদ্ধাত্রী বলে, আমি তোমাদের কেন শুট করতে চাইবো? আমি যাকে শুট করতে চেয়েছিলাম সে পালিয়েছে। এর মধ্যেই উৎসব বলে, মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা, তুমি আমাকে মারতে এসেছিলে বলো। তখন জগদ্ধাত্রী বলে, না বলছি তো, আমি কেন তোমাকে মারতে আসবো? এর মধ্যেই সাধুদা ফোন করেছে। আর জগদ্ধাত্রী বলে, সাধুদা, আপনি একদম ঠিক ইনফরমেশনই দিয়েছেন, এখানে ওই ছেলেগুলো ছিল, একটুর জন্য ধরতে পারলাম না। সাধুদা বলে, জানতাম তো, আমার কাছে ঠিক ইনফরমেশনই এসেছে। এর মধ্যেই মেহেন্দি বলে, তুই কাকে ফোন করছিস? তুই উৎসবকেই মারতে গেছিলিস, আমি কিন্তু দেখেছি জগদ্ধাত্রী, উল্টো পাল্টা কথা বলিস না, আমার কিন্তু একদমই সহ্য হচ্ছে না। জগদ্ধাত্রী বলে, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি উৎসবকে মারতে যাইনি, এখানে একজন ছিল, আমি তাকে ধরতে এসেছিলাম। যাই হোক, সে পালিয়ে গেছে। এরপর উৎসব মনে মনে ভাবে, জগদ্ধাত্রী কি সত্যি ঠিক কথা বলছে নাকি আমাদেরকে মিথ্যে বলছে, কোনটা?